বাংলাদেশের শিল্প সংস্কৃতির মুখের ওপর এক প্রশ্নবোধক চিহ্নের নাম হিরো আলম। নিজের চেষ্টায় জিরো থেকে হিরো হওয়া আলম বারবার মার খেয়েও নিজের কাজের প্রতি ছিল অটল অবিচল। কিন্তু এবারের হামলায় তার অবস্থা আশঙ্কাজনক। রোববার রাত ৯টার দিকে রাজধানীর আফতাবনগরে হিরো আলমের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। পুরো শরীরে স্কেল দিয়ে হাত কেটে পার মধ্যে বাইরে এই হাত কেটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকটি মোটরসাইকেলে আসা কয়েকজন তরুণ হিরো আলমকে ঘেরাও করে অতর্কিতভাবে মারধর শুরু করে। হামলাকারীরা তাকে এলোপাথারি পেটাতে থাকলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে সরে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাজনীতি আমি নিজেও পছন্দ করি না, সেও রাজনীতি ছেড়ে দিয়েছে, তাহলে এইভাবে হামলা করার মানেটা কি? হিরো আলমের স্ত্রী রিয়ামণি হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, হামলার সময় হিরো আলম অজ্ঞান হয়ে পড়েন। তিনি বলেন যে দায়িত্বরত ডাক্তার জানিয়েছেন দ্রুত হাসপাতাল পরিবর্তন করতে হবে। এখন হিরো আলমের অবস্থা খুবই আশঙ্কাজনক, যে কোনো সময় আরো খারাপ কিছু হয়ে যেতে পারে। হিরো আলমকে নিয়ে অনেকেই হাসি ঠাট্টা করলেও তার উপর এমন ন্যাক্কারজনক হামলার নিন্দা জানিয়েছেন সবাই। হামলাকারীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি তার পরিবার ও ভক্তদের। হাসান অয়ন, উইকলি ইনকিলাব।